হ্যালো এভরিওয়ান, এসএসসি 27 এবং 28 ব্যাচের প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সিলেবাস নিয়ে অ্যানালাইসিস করব। ইতিমধ্যে তোমরা জেনেছো যে এসএসসি 27 সালের এসএসসি পরীক্ষা 2026 সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। তোমরাই একমাত্র ব্যাচ যে তোমাদের 2027 সালের পরীক্ষার্থী হওয়া সত্ত্বেও তোমাদের পরীক্ষাটি 2026 সালে ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। সো তোমাদের হাতে আর বেশি একটা সময় নেই, তাই আমি তোমাদের যে ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সিলেবাসটা আছে টোটালি অ্যানালাইসিস করব। দেখো, তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারে তোমাদের টোটাল টপিক থাকবে হচ্ছে 11টা আইটেম থাকবে, এবং ইংরেজি সেকেন্ড পেপারে তোমাদের 12টা আইটেম থাকবে। এই আইটেমগুলো তোমাদের আমি আজকে অ্যানালাইসিস করে দেখাবো। দেখো, ইংরেজি ফার্স্ট পেপার টোটাল হচ্ছে 100 মার্কস। এখানে প্রথম সিন প্যাসেজ থাকবে। সিন প্যাসেজ থেকে তোমাকে 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার কোয়েশনগুলো আনসার করতে হবে। সিন প্যাসেজ থাকবে, সিন প্যাসেজ থেকে 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার কোয়েশনগুলো আনসার করতে হবে। দেখো, 1 নম্বরে থাকবে এমসিকিউ, মাল্টিপল কোয়েশন, মাল্টিপল চয়েস কোয়েশন। 1 নম্বরে থাকবে তোমাদের এমসিকিউ 60টি থাকবে, প্রত্যেকটার মার্ক হচ্ছে 1, টোটাল হচ্ছে 7 মার্ক। এটা হচ্ছে সিন প্যাসেজ থেকে থাকবে। 2 নম্বরে হচ্ছে আনসারিং কোয়েশন, 5টা কোয়েশন থাকবে, প্রত্যেকটার মার্ক হচ্ছে 2, টোটাল হচ্ছে 10। এই আনসারিং কোয়েশনে একটা টপিক আছে যেটা তোমরা হুবহু তুলে দাও, কিন্তু এরকম করলে তোমরা ফুলি মার্কস পাবা না। আনসারিং কোয়েশনে তুমি যখন সেন্টেন্সটি পড়বা, দেখবা কোয়েশনের সেন্টেন্সটি কোন টেন্সে আছে, কোন সেন্টেন্সে আছে। যে সেন্টেন্সে থাকবে তুমি ঠিক আনসারটাও ওই সেন্টেন্সে করতে হবে। তাই আনসারিং কোয়েশনটা করতে গেলে তোমাকে প্যাটার্ন ফলো করতে হবে। সো আনসারিং কোয়েশনটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। 3 নম্বর হচ্ছে ফিলিং গেপ। ফিলিং গেপ হচ্ছে 5টা গ্যাপ থাকবে, একটা সিন প্যাসেজ দিয়ে 5টা গ্যাপ থাকবে, ওই 5টা গ্যাপ তোমাকে ফিল আপ করতে হবে। প্রত্যেকটা মার্ক হচ্ছে 5 মার্ক। এই হচ্ছে 3টা টপিক যেটা তোমাদের সিন প্যাসেজ থেকে থাকবে। এবার আসি আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ থেকে তোমাদের 2টা টপিক থাকবে, ইনফরমেশন ট্রান্সফার এবং রাইটিং সামারি। এই 2টা হচ্ছে তোমাদের আনসিন প্যাসেজ থেকে থাকবে। দেখো, ইনফরমেশন ট্রান্সফার 5টা থাকবে, প্রত্যেকটার মার্ক 1, টোটাল 5 মার্ক। ইনফরমেশন ট্রান্সফারটা খুবই ইজি, তোমাদের শর্টকাট ওয়েতে বুঝিয়ে দেব। তারপর হচ্ছে রাইটিং সামারি 10 মার্ক। এটা হচ্ছে আনসিন প্যাসেজ থেকে থাকবে। তোমরা কি করো, সামারি হুবহু প্যাসেজ থেকে তুলে দাও, কিন্তু না, সামারি লিখতে গেলে তোমাকে খুবই টেকনিক কাটিয়ে প্যাটার্ন ফলো করে আনসার করতে হবে। এই তোমাদের যে আনসিন প্যাসেজটা দেওয়া থাকবে সামারি লেখার জন্য, তোমাকে প্রথমে থিওরিক্যাল ধরতে হবে যে ওইটা কোন টেন্সে আছে, কোন সেন্টেন্সে আছে। তোমাকেও ঠিক সেইভাবে আনসারটা করতে হবে। এই নিয়ে আমি বিস্তারিত পড়াবো। দেখো, 5 নম্বরে হচ্ছে ম্যাচিং সেন্টেন্স। 5টা থাকবে সেন্টেন্স, 5টা সেন্টেন্স থাকবে, প্রত্যেকটার মার্ক 1 করে 5টা মেলাতে হবে। এটা হচ্ছে ম্যাচিং সেন্টেন্স। এই ম্যাচিং সেন্টেন্স পাওয়ার জন্য তোমাকে সেন্টেন্স সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। 7 নম্বর হচ্ছে রিঅ্যারেঞ্জ সেন্টেন্স। 8টা থাকবে, প্রত্যেকটার মার্ক হচ্ছে 1, 8 মার্ক। এই রিঅ্যারেঞ্জ হচ্ছে তোমাদের এলোমেলো ভাবে দেওয়া থাকবে, কেউ জীবনী থাকতে পারে, কোনো পাস্টের গল্প থাকতে পারে। এটা হচ্ছে তোমাদের যে সিন প্যাসেজ, মেইন বইয়ের যে প্যাসেজগুলো আছে ওই প্যাসেজ থেকেই আসার সম্ভাবনা খুব বেশি। সো তোমরা মেইন বইটা ভালোভাবে পড়লে আশা করি তোমাদের রিঅ্যারেঞ্জ সেন্টেন্সও খুব ভালোভাবে আনসার করতে পারবে। এবার হচ্ছে তোমাদের আনকমন কোয়েশন হচ্ছে 8 এবং 9। এই 2টা হচ্ছে নিউ কোয়েশন। এই 8 এবং 9 দেখো, আনসার কোয়েশন ফ্রম পোয়েমস। একটা কবিতা থাকবে, একটা কবিতা থেকে তোমাদের 8টা কোয়েশন করবে। এই কবিতা থেকে তোমাদের হচ্ছে 8টা কোয়েশন করবে, কবিতা থেকে 8টা কোয়েশন করবে, তার মাঝে 5টার আনসার করতে হবে। এই 5টার আনসার প্রত্যেকটার মার্ক হচ্ছে 2, এই হচ্ছে তোমাদের 10। এবার দেখো, আনসার কোয়েশন ফ্রম স্টোরিজ।
একটা স্টোরি থাকবে সেম, 8টা সেন্টেন্স থাকবে, 5টা আনসার করতে হবে, প্রত্যেকটার মার্ক 2, কথা হচ্ছে 10। এই আনসারিং কোয়েশ্চেন ফ্রম পোয়েমস এন্ড আনসার কোয়েশ্চেন ফ্রম স্টোরিজ, এই দুইটা এবং আনসারিং কোয়েশ্চেন তোমাদের একই প্যাটার্ন ফলো করতে হবে। এই 30 মার্ক তুমি খুব সহজে পেতে গেলে তোমাকে একই প্যাটার্ন ফলো করতে হবে। এই তিনটা হচ্ছে একই প্যাটার্ন অনুসারী। তোমাদের সেন্টেন্স চিনতে হবে এবং টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে। দেখো 10 নম্বর টপিক হচ্ছে কমপ্লিটিং স্টোরিজ। কমপ্লিটিং স্টোরিতে তোমাদের হচ্ছে মার্ক হচ্ছে 15, আগে তোমাদের 10 মার্ক ছিল, এখন হচ্ছে 15। এই কমপ্লিটিং স্টোরিজ হচ্ছে তোমাদের 2 থেকে 3 লাইন দেওয়া থাকবে, ওই 2 লাইন 3 লাইনের ক্রমান্বয়ে পরিসরে তোমাকে খুবই সুন্দরভাবে লিখতে হবে। এটা হচ্ছে তুমি নিজে থেকে লেখার জন্য তোমাকে টেন্স সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে, নিজে থেকে লেখার জন্য। কমপ্লিটিং স্টোরিগুলা তোমরা খুব ভালোভাবে পড়বা, হচ্ছে প্রত্যেকটা কমপ্লিটিং স্টোরি যেগুলো কমন আছে ওইগুলোর বাংলা পড়বা ভালো করে। বাংলা পড়লে তুমি খুব সহজেই পরীক্ষায় লিখতে পারবা। এটা আমি আমার পেড পেজে খুব ভালোভাবে দেখিয়ে দেবো, শর্টকাট টেকনিক। তারপরে 11 নম্বর হচ্ছে তোমাদের ডায়লগ। ডায়লগে হচ্ছে মার্ক 15, আগে ছিল 10 মার্ক। ডায়লগ হচ্ছে বন্ধুর সাথে হতে পারে এবং ফাদার এবং স্টুডেন্টের মধ্যে হতে পারে, এরকম ডায়লগ। এই ডায়লগও তুমি ভালোভাবে পড়লে খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবে। এই হচ্ছে তোমাদের ইংরেজি প্রথম পত্রের 100 মার্কসের মার্ক ডিস্ট্রিবিউশন। এই যেভাবে আমি মার্কটা অ্যানালাইসিস করছি এভাবে যদি তুমি পড়ো এবং আমার পেড পেজে আসো তাহলে তোমাদের খুব ভালোভাবে ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার খুব ভালোভাবে শেষ করে দেব। দেখো এবার আসি ইংরেজি সেকেন্ড পেপার। ইংরেজি সেকেন্ড পেপার হচ্ছে ফিলিং গ্যাপ উইথ ক্লোজ। 10টা থাকবে এবং প্রত্যেকটার মার্ক এড করে 10 মার্ক। এই হচ্ছে তোমাদের ফিলিং গ্যাপ উইথ ক্লোজ, এখন 10 মার্ক। আগে তোমাদের ছিল ফিলিং উইথ ক্লোজ এবং ছিল উইথাউট ক্লোজ, এবার উইথাউট ক্লোজটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। তারপর 2 নম্বরে দেখো সাবস্টেবল টেবিল। 5টা সেন্টেন্স থাকবে, প্রত্যেকটার মার্ক 1 করে, এই হচ্ছে তোমাদের 5 মার্ক। সাবস্টিটিউশন টেবিল, এটারও টেকনিক আমি খুব ভালোভাবে দেখাবো। তো 3 নম্বর হচ্ছে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস। এই রাইট ফর্ম অফ ভার্বস হচ্ছে 10 মার্ক। 10টা গ্যাপ থাকবে, প্রত্যেকটা গ্যাপের 1 মার্ক করে, এ হচ্ছে তোমাদের 10 মার্ক। তারপরে দেখো 4 নম্বর হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। 10টা থাকবে, প্রত্যেকটার মার্ক হচ্ছে 1, 10 মার্ক চেঞ্জিং সেন্টেন্স। কিন্তু তোমাদের চেঞ্জিং সেন্টেন্সে কি কি আসবে একদম টপিক বলে দেওয়া হয়েছে। দেখো অ্যাফার্মেটিভ থেকে আসবে, নেগেটিভ থেকে আসবে, ইন্টারগেটিভ থেকে আসবে, অ্যাসার্টিভ থেকে আসবে, এক্সক্লামেটরি থেকে আসবে। এখানে কিন্তু ইম্পারেটিভ অপারেটিভ বাদ দেওয়া হয়েছে। এবং দেখো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে আসবে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে আসবে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এখানে তোমাদের কিন্তু ভয়েস এবং ডিগ্রি যে টপিকটা ছিল ওই পার্টগুলো কিন্তু তোমাদের বাদ দেওয়া হয়েছে। তাই তোমাদের চেঞ্জিং সেন্টেন্স খুব ভালোভাবে পারতে হলে এই টপিকগুলো তোমাদের অনুসরণ করতে হবে। দেখো টেক কোয়েশ্চেন ছিল আগে, এখনো আছে, 5টা থাকবে 1 মার্ক করে, 5। 6 নম্বরে দেখো সাফিক্স এন্ড প্রিফিক্স, 5টা থাকবে 1 মার্ক করে, 5 মার্ক। তারপরে দেখো প্রিপজিশন, এটা কিন্তু তোমাদের নতুন, প্রিপজিশন আগে ছিল না, তোমাদের অ্যাড করে দেওয়া হয়েছে, 5টা থাকবে 1 মার্ক করে, 5 মার্ক। তারপরে দেখো কানেক্টরস, তোমাদের আগেও ছিল কানেক্টরস, 5 মার্ক, 5টা গ্যাপ থাকবে, প্রত্যেকটার মার্কে 5 মার্ক। তারপরে হচ্ছে তোমাদের পাঞ্চুয়েশন মার্ক এন্ড ক্যাপিটালাইজ। পাঞ্চুয়েশন মার্ক হচ্ছে তোমাদের 5টা থাকবে 1 মার্ক করে, 5টা সেন্টেন্স থাকবে, ওই 5টা সেন্টেন্স আনসার করতে হবে। তারপর দেখো 10 নম্বরে হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ, রাইটিং পার্ট, ইংরেজি সেকেন্ড পেপার, প্যারাগ্রাফে হচ্ছে তোমাদের 10 মার্ক। তারপর হচ্ছে দেখো 11 নম্বর হচ্ছে ইমেল, লেটার, অ্যাপ্লিকেশন। এই 3টা থেকে তোমাদের যে কোনো একটা আসতে পারে। এই 3টার ফর্মাল যে সিস্টেমটা আছে ওই সিস্টেমটা আমি খুব ভালোভাবে তোমাদের দেখিয়ে দেব। ইমেল, লেটার, অ্যাপ্লিকেশন, এগুলোর প্যাটার্ন ফলো করলে তুমি খুব সহজে আনসার করতে পারবা। তারপর দেখো কম্পোজিশনের মার্ক হচ্ছে 10, একটা কম্পোজিশনের মার্ক হচ্ছে 10। এই হচ্ছে তোমাদের ইংরেজি সেকেন্ড পেপার 100 মার্কস। তো তোমরা যদি এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীরা হয়ে থাকো, এই হচ্ছে তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সিলেবাস। তো তোমাদের এই সিলেবাসটা আমি খুব ভালোভাবে তোমাদের শেষ করে দেওয়ার জন্য
আমি একটি কোর্স চালু করেছি। কোর্সের নাম দিয়েছি হচ্ছে ইংলিশ মেড ইজি কোর্স। ইংলিশ মেড ইজি কোর্স এটা হচ্ছে এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীদের জন্য, যারা খুব সহজে ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আমি টপিক ধরে ধরে তোমাদের খুব ভালোভাবে শেষ করে ফেলবো। এই কোর্সের ক্লাস শুরু করবো হচ্ছে মে মাসের 20 তারিখ থেকে ইনশাআল্লাহ। কোর্স ফি হচ্ছে তোমাদের জন্য হচ্ছে 599 টাকা। যারা এই কোর্সে ভর্তি হতে চাও তারা আমার এই নাম্বার বিকাশে 599 টাকা পাঠিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা 01145659551। এই হচ্ছে বিকাশ অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা যারা ইংরেজি নিয়ে ভয়ে আছো, তোমাদের এই ভয় দূর করার জন্য আমি তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র খুব ভালোভাবে একদম ধরে ধরে তোমাদের ব্যাখ্যা সহ অ্যানালাইসিস সহ শেষ করে দেব। প্রথমে তোমাদের বেসিক পড়াবো, তারপরে একটু অ্যাডভান্স পড়াবো, তারপরে একদম বোর্ড কোয়েশ্চন হাতে ধরে ধরে পড়াবো, তারপরে হচ্ছে শর্ট ক্লাস দিব, যেগুলোতে তোমাদের আশা করি খুবই উপকার আসবে। তো এসএসসি 27 এবং 28 ব্যাচের যারা আছো তারা খুব দ্রুত আমার এই কোর্সে এনরোল করে ফেলো। ধন্যবাদ সবাইকে।